মোহনপুর গ্রামের ইতিহাস অনেক পুরনো। এই গ্রাম জঙ্গলের মধ্যে ছিল। গ্রামের মানুষ অনেক সরল, সাদাসিধে ছিলেন, কিন্তু তাদের মনে একটি রহস্যময় পুকুর নিয়ে ভয় তৈরি হয়েছিল। সেই পুকুর গ্রামের সবথেকে পুরনো ছিল এবং তার সাথে ঘটা ঘটনার কথা পূর্বপুরুষকাল ধরে চলে আসছে। গ্রামের বয়স্করা এই গল্প বাচ্চাদের শোনাত। সেই ভয়ে ওখানে কেউ যেত না। গ্রামের কিছু ছেলে মেয়ে এই গল্পকে অন্ধবিশ্বাস বলে মনে করত। রহিম গ্রামের সবথেকে সাহসী ছেলে ছিল। সে শহরে থেকে পড়াশোনা করে এসেছে। একদিন রহিম তার বন্ধুদের বলে, এই ঘটনা শুধু ভয় দেখানোর জন্য, আসলে এসব কিছুই না। আমাদের সত্যিটা জানার জন্য পুকুরের কাছে যেতে হবে। মনোজ, রহিম, রামু, গীতা সবথেকে ভালো বন্ধু ছিল। রামু বলল, আমি ওখানে যাব না। আমি শুনেছি ওখানে ভূত আছে। তোমরাই যাও, আমি যাব না। মনোজ বলল। হ্যাঁ ভাই, আমিও যাব না। তখনই গীতা বলল, তুমি সত্যি ওখানে যেতে চাও? তাহলে আমি যাব তোমার সাথে। আমারও জানার ইচ্ছে ওই পুকুরে কি আছে। তারা পূর্ণিমার দিন রাতে জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হয়। তাদের প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে নিল। গভীর রাতে তারা বেরিয়ে পড়ল। জঙ্গলের মধ্যে তাদের এমন অনুভূতি হচ্ছিল যেন কেউ তাদেরকে দেখছে। রাস্তায় তারা একটি পুরনো মন্দির দেখতে পেল। এই মন্দিরের সাথে পুকুরের কোনো সম্পর্ক আছে? হতে পারে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যখন তারা পুকুরের কাছে পৌঁছে গেল এবং দেখল জায়গাটি অনেক শান্ত, হঠাৎ একটি রশ্মি তাদেরকে ঘিরে নেয়। যখন তারা চোখ খোলে, দেখে তারা এক নতুন দুনিয়াতে চলে এসেছে। আর এক নারী মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। সে বলল, তোদের এত সাহস? এখানে আসার দুঃসাহস দেখাস। আমি তোদেরকে ছাড়বো না। তারা ভয়ে দৌড়তে লাগলো এবং মন্দিরের ভেতর প্রবেশ করে। সেই মন্দির ভগবান শিবের মন্দির ছিল, তাই প্রেতাত্মাটি কিছু করতে পারেনি। এইবারের মতো বেঁচে গেলি, আর কখনো এখানে আসবি না। এটা আমার জায়গা।